ক্ষমতা পাইলে আমাদের আর হুঁশ থাকে না। ওরে মেম্বার সাহেব যদিও সামান্য একটা ওয়ার্ডের মেম্বার হবার পর তার হেল্পার লাগে 3 জন, কথা কয় না। একজনের কাছে বিড়ি থাকে, আর একজনের কাছে পান, আর একজনের কাছে গ্যাস লাই, মানে কি গ্যাস লাইট, মেস জানেন, মেস। ওই পিছন দিক থেকে একজন ধরাই মোটামুটি কয়েকটা টান দিয়ে ক্লিয়ার করিতে মেম্বারের কাছে দেওয়া লাগে, কথা কয় না। ভাব আছে না, মেম্বার সাহেব হইছে না, অনেক টাকা খরচ করছে, এটা ভাবমূর্তি আছে না তার। অথচ ইসলামের ইতিহাসটা খুঁজে দেখেন, ক্ষমতার মসনদে যখন কোন মুসলমান বসেছে তো যাবার পরে তাদের ইবাদত আগে যা ছিল, পরে ক্ষমতায় যাবার পর তার ইবাদতের মাত্রা আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ইবাদত আমরা কেমন করি? আমি যদি এখন আপনাদেরকে বলি, বাংলাদেশের 1971 সালের পর থেকে যত মানুষ ক্ষমতার মসনদে প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের কারোর কি আপনারা জান্নাতের সার্টিফিকেট দিতে পারবেন? অথচ দেখেন আল্লাহর রসুলের জামানায় 4 জন খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন কিন্তু বলেন তো রাষ্ট্র চালাইছে কি চালাই নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রাষ্ট্র চালানো, তাদের ইবাদতটা এত বেশি পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে জীবিত থাকা অবস্থায় তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কেমন শাসক তারা! একদিন ওমর আবু বকরের পাশে গেছে, যাবার পরে 2 জন বসা, বলছে ভাই খুব একটা জরুরি বিষয় নিয়ে আপনার কাছে আসলাম, আমাকে কি একটু সময় দিবেন? আবু বকর বলছে ভাই কেমন কথা বলেন, আপনাকে কেন সময় দিব না বলেন। বলে ভাই একটা বিষয় নিয়ে আসলাম, সেটি হলো এই, আমি আমার জীবনের যত আমল আছে সব আপনারই দিয়া দেব, শুধু আপনার 3টা রাত্রের আমল আমাকে দিবেন। কতটা বুঝেন? লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি আপনাদের, যে আপনি আপনার জীবনের মাত্র 3টা রাত গায়রে সুরে আপনি আল্লাহ রসুলের সাথে কাটিয়েছিলেন, ওই 3টা রাত্রের আমল আপনি আমাকে দিবেন, আমি আমার জীবনের যত আমল আছে আপনাকে দেব। আচ্ছা ওমরের আমলটা কেমন? মা আয়েশা সিদ্দিকা, আল্লাহ রসুল 2 জন চাঁদনি রাত্রিতে যখন উনি যাইতেছেন, 2 জন একসাথে একে অপরের স্বামী স্ত্রী, আল্লাহ রসুল মা আয়েশা সিদ্দিকার ডান হাতটা বাম বগলের ভিতরে নিয়েছে। এই বাম বগলে নেবার পরে 2 জন যখন একে অপরের মজার কথা বলতে বলতে যাইতেছেন, মা আয়েশা সিদ্দিকা এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, আমি বলবো নাকি? আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আয়েশা বলো তো দেখি তোমার প্রশ্নটা কি? বলে আমি দেখতেছি মদিনার আকাশে এত স্বচ্ছ সুন্দর তারকারাজিগুলো মিটমিট করে জ্বলতেছে, আমার মন বলতেছে যতগুলো তারকা আছে এতগুলো নেকি কি দুনিয়ায় কারোর আমল নামায় আছে? মা আয়েশা সিদ্দিকা বলছে তো আমার আব্বার কথাই বলবে। সুবহানাল্লাহ হয় না? কারণ বাপের বাড়ির গল্প যদি স্ত্রী অর্থাৎ শ্বশুর বাড়ির গল্প যদি স্ত্রীর সাথে একটু ভালো বলেন, স্ত্রীর একটু ভালোই লাগে, কথা কয় না? কতক্ষণ না খায়, একটু ভালো লাগে না? ঠিক বলতেও লজ্জা লাগছে। মাঠের দিক ফিরি বলেন ঠিক, বাড়ি যাওয়ার পর যে শুনবে হুজুর যে বললো ঠিক বলতি, তুমি কি বলিলি? ওই সবার সামনে আমিও বলিলাম। বুঝেন নাই? এখন আব্বার কথাটা আল্লাহ রসুলের মুখ দিয়ে ভালো বলবে, এটা মেয়ে কি একটু জানতে চায় না? আয়েশা সিদ্দিকা তখন এমন কথা যখন বললেন, আল্লাহ রসুল বলতেছে এর চেয়েও বেশি নেকি আবু বকরের আমলনামায় আছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকার মুখটা একটু মলিন হয়ে গেছে। আয়েশা মলিন হইলা কেন? মলিন কেন হইল তোমার মুখ? কত সুন্দর করে দেখেন, এত আমল আবু বকরের, এত আমল ছিল হযরতে ওমরের।
অথচ তারা রাষ্ট্র পরিচালনা করেছে। আবু বকর যখন রাষ্ট্রীয় মসনদে গিয়েছে, দেখা গেল আগে তার যে আচরণ ছিল তার থেকে তার নমনীয় আচরণ তার ভিতরে চলে আসছে। আবু বকর একটা বিধবাদের লিস্টটি সুন্দর করে এমন ভাবে টানাই দিয়েছে, এই বিধবাদের প্রত্যেকটা বিধবার বাড়িতে একটা করে দাসী প্রেরণ করে দিয়েছে। দিতে দিতে ঠিক লিস্টের একেবারে শেষে আসার পরে দেখেন একজন দাসীর বাড়িতে, একজন বিধবার বাড়িতে আর দাসী দেওয়ার মতো দাসী নাই। এই বিধবার বাড়িতে আবার উনি খোঁজ নিয়ে দেখলেন, যার বাড়িতে আমি দাসী প্রেরণ করি নাই ওই বিধবাটাও হলো আবার বৃদ্ধ একজন মহিলা, খুব বেশি কাজ করতে পারে না। যখন তালিকাটা সুন্দর করে টানাই দিয়েছেন, হযরতে ওমর একদিন রাজ দরবারের ভিতরে ঢুকে দেখলেন সবার পাশে একটা করে দাসীর নাম লেখা আছে, তবে ওই তালিকার একেবারে শেষে নামের পাশে কোনো বিধবার নামের পাশে কোনো নাম পাওয়া যায় না। তখন হযরতে ওমর চিন্তা করে দেখলেন এই বিধবার বাড়িতে আমি নিজে কাজ করতে যাব, আমি নিজে যাব। তো রাত্রিতে চলে গেছে বিধবার বাড়িতে। যাবার পরে বলছেন, মা বাড়িতে কেউ আছেন? ভিতর থেকে বলছে, হ্যাঁ বাবা, কে আপনি? বলে, আমি উমর, আপনার বাড়িতে একটু কাজ করে দিতে আসছি। বলে, প্রতিদিন যে লোকটা আমার বাড়িতে কাজ করে আজও সেই লোকটা কাজ করে আমার বাড়ি থেকে চলে গেছে। আল্লাহু আকবার, আজও চলে গেছে। তো বলছে এই লোকটাকে, হযরতে ওমর বলছে, কে এই লোকটা? দেখি তো। তো এইবার পরের দিন আরো রাত্রিতে আসছে, একেবার ফজরের নামাজের আগেই চলে আসছে হযরতে ওমর। আসার পরে বলছে, বুড়িমা, আপনার বাড়ির কাজগুলো আমাকে দেখিয়ে দিলে আমি কাজগুলো গোছ করে যাইতাম। বলে, প্রতিদিন বাবা যে আমার বাড়ির কাজটা গোছ করে যায় আজও সে আমার বাড়ির কাজটা গোছ করে চলে গেছে। হযরতে ওমর বলছে, কাজ করার দরকার নাই, তবে লোকটাকে দেখা দরকার। কথা বলেন কি দেখা দরকার না? হযরতে ওমর একবার তাহাজ্জুদের রক্তে চলে আসছে। ভাই, তাহাজ্জুদ চেনেন তো আপনারা? চেনেন তো নাকি? এখন যদি আমি বলি এই সপ্তাহের ভিতরে তাহাজ্জুদ পড়েছেন কেডা কেডা, খুঁজে পাওয়া যাবে না। কথা কয় না? খুঁজে পাওয়া যাবে। অথচ আমাদের পূর্বের যারা শাসক ছিলেন, কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খলজির জানাজা, কত লম্বা হয়ে যাচ্ছে, আমি বলি সংক্ষেপে, জানাজা উপস্থিত হয়ে গেছে। তো ওনার মৃত্যুর আগে বালিশের নিচে একটা চিরকুট লেগে গেছে। চিরকুট বোঝেন তো আপনারা? এরকম ছোট্ট একটা চিরকুট লেগে গেছে। কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খলজির জানাজা উপস্থিত হয়ে গেছে। বিরাট বড় বড় মুহাদ্দিস হাজির হয়ে গেছে, বিরাট বড় বড় মুফতি সাহেব হাজির হয়ে গেছে, মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ হাজির হয়ে গেছে। কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খলজির জানাজার নামাজ পড়ানোর জন্য হঠাৎ করে একজন ওই জানাজার সামনে দাঁড়িয়ে বলতেছেন, আজকে এতগুলো মানুষ আপনারা হাজির হয়ে গেছেন কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খলজির জানাজার নামাজ পড়ানোর জন্য। লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছেন, হাজার হাজার আলেম ওলামা এই জায়গায় হাজির হয়েছেন। আজকে কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খলজির জানাজা কে পড়াবেন? উনি মৃত্যুর আগে ওনার বালিশের নিচে একটা চিরকুট লিখে গিয়েছেন। এই চিরকুটের মধ্যে লেখা আছে 4টা গুণ যার ভিতরে পাওয়া যাবে সেই কুতুবউদ্দিনের জানাজা পড়াবে। কয়টা গুণ ভাই? সবাই বলেন তো কয়টা গুণ? 4টা গুণ যার ভিতরে থাকবে সেই কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াবে। আচ্ছা, কুতুবউদ্দিন কি শাসক ছিলেন না? কথা বলে না। ভারতীয় সালতানাতের একজন শাসক সুলতান ছিলেন, সুলতান কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খলজি। ওনার জানাজা, উনি এত বড় একজন শাসক ছিলেন, অথচ চিরকুটে লেখছে 1 নম্বরের বৈশিষ্ট্য লাগবে যে আমার জানাজার নামাজ পড়াবে জীবনে কোনোদিন তাকবীরে উলা ছোটে নেই এমন মানুষ। পাওয়া যাবে ভাই? কথা কয় না? পাওয়া যাবে। বিরাট বড় বড় মুফতি সাহেবরা পিছনে হাঁটা শুরু করে দিয়েছে, বিরাট বড় বড় মুহাদ্দিসিনে কেরাম পিছনে হাঁটা শুরু করে দিয়েছে। কেউ আর কে পড়াবে জানাজা? এটা হলো 1 নাম্বার কারণ বলার কারণে
তাকবীরে উলা যেদিন থেকে বুদ্ধি হয়েছে, যেদিন থেকে তার উপরে নামাজ ফরজ হয়ে গিয়েছে, ওই দিন থেকে আজ পর্যন্ত অর্ধবধি যারা তাকবীরে উলা ছুটে যায় নাই। ঠিক এমন একটা মানুষ কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খলজির জানাজার নামাজ পড়াবে। এখন সবাই পেছনে চলে গেছে, বলেন এবার 2 নাম্বার কারণটা বলেন। 2 নাম্বার বলছে এমন একজন মানুষ কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খলজির জানাজা পড়াবে যে কোনোদিন আসরের 4 রাকাত নামাজ কাজা করে না। কথা কি বুঝেন? কি বুঝতেছেন তো নাকি? আসরের 4 রাকাত সুন্নাত আছে ভাই, আছে নাই? কই আমি তো পড়তেই দেখলাম না কোনোদিন, কারণ আছে বলতেছেন আপনারা। যাক আলহামদুলিল্লাহ, তাও তো জানেন। আসরের 4 রাকাত সুন্নাত জীবনে কোনোদিন কাজা হয় নাই। এমন মানুষ যদি আজকের এত লক্ষ লক্ষ মানুষের ভিতরে যদি থাকে, তাহলে সেই জানাজা পড়াবে। 3 নাম্বার এমন একজন মানুষ কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খলজির জানাজার নামাজ পড়াবে যে কোনো দিন তাহাজ্জুদ কাজা হয় না। আল্লাহু আকবার। দেখছেন 4টা সত্য দেখেন। আচ্ছা বলেন তো দেখি, যিনি এই সত্য করে যাচ্ছেন তিনি মনে হয় আদায় করেন। কি করছে না? কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খলজি বলছে জীবনে যার কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। আরে ভাই, আমাদের কাছে ফরজ নামাজেরই খবর নাই। এখন তারাবি আসতেছে, তাও ফতোয়া শুনবে, হুজুর তারাবি পড়িনি, তার রোজা রাখবো না, কি করবো? কথা কয় না, কতক্ষণ না কয়? এই প্রশ্ন আসে না? বলেন আসে না? এরপর তারাবি নিয়ে তো গন্ডগোল বাঁধবে চরম আকারে। 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো। কথা কয় না? কথা খেয়াল করেন বাবা, এরাও শাসক ছিল। আর এখন আগে আমরা জানতাম নামাজ পড়তে গিয়ে হাত বান্দানে মারামারি করতাম, বুকি বাঁধবো না নাভির নিচে বাঁধবো, কিন্তু রুকুই কোন জায়গায় বাঁধবো এনে কোনো মারামারি ছিল না। ছিল নাই ভাই? কি ছিল নাই ভাই? কিন্তু ফট করে আমি নির্বাচনের আগে একটা ভিডিও আমার সামনে আসলো, দেখলাম আমাদের দেশের বড় একজন শাসক রুকুই গিয়ে হাত যে কোথায় বাঁধলো বুঝতেও পারলাম না। কথা কয় না? কতক্ষণ না কয়? দেখেন নাই ভিডিওটা আপনারা? দেখেন নাই? হাত যে কোথায় বাঁধছে, ইনি হয়েছে আমাদের ইমাম, জাতীয় ইমাম। দেখছেন ইমাম রুকুই গিয়ে হাত কোথায় বাঁধবে। আমি তখন চিন্তা করলাম কি জানি, বিভিন্ন অনেক সময় অনেকটা বছর লন্ডনে কাটিয়েছে, ওখানে আবার এই হাদিস আছে কি তা কি জানি। বুঝেন নাই? বন্ধুরা আমার কথা খেয়াল করেন। 4 নাম্বার বললেন এমন একটা গুণের অধিকারী হওয়া লাগবে। 4 নাম্বার গুণ, এমন একজন মানুষ আজকে কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খলজির জানাজার নামাজ পড়াবে যার যে কোনো দিন তার এই চোখ দিয়ে বেগানা কোনো মহিলার দিকে তাকায় নাই। আল্লাহু আকবার। আর আমরা তো ওরে আল্লাহ, এই যে কি একখান জিনিস আছে, রাত 12টার পরেও এতে মোটামুটি সেটিং চলে। কথা কয় না? কি চলে না ভাই? আমি কয়েক জায়গায় মোবাইল নিয়ে গানটা গাইছি, আজকে আর বলবো না, আমার সময় কম। আমি এখনো আমার আয়াতে যাইনি। এজন্য দেখেন, যখন এই 4টা সত্য তুলে দিয়েছেন, জানাজার নামাজে বিরাট বড় বড় মুক্তির সব পেছনে চলে গেছে। আরেকজন শাসক এসে দাঁড়াইছেন, তার নাম হলো সুলতান শামসুদ্দিন আল তামাস, তার সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইসলামী শাসক যারা ছিল তাদের গুণগুলোর দিকে আপনারা তাকান। আর আজকাল আমাদের যারা শাসক হয় তাদের দেখা যায় নির্বাচনের আগে এক ভোল, নির্বাচনের পরে আরেক, 5 বছর যাইতে না যাইতে তার দুর্নীতির পাহাড়ে বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? আজকে যখন দাঁড়ায় গেছে, বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব, উনি আমাদের মাঝে পৌঁছে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। অনেক দূর দূরান্ত থেকে আসতেছে। ওনার আলোচনা শুনবেন না চলে যাবেন? কি চলে যাবেন নাই? আমারে একজন বলছে, আসতে গিয়ে কানে কানে বলছে যে দেও ভাই, আপনি আলোচনা করার পরে যখন চলে যান তখন কিছু মানুষ উঠে যায়। তা আমি বললাম, আরে ভাই, সব কি বাইরের বক্তার ভক্ত হবে? আমাদেরও তো ভক্ত 2-1 আছে। কথা কয় না? আছে না? তবে আজকে থাকবেন, ঠিক আছে তো সবাই? আমি আলোচনা সংক্ষেপ করি, শোনেন।
সুলতান শামসুদ্দিন আলতামাস সামনে গিয়ে দাঁড়ায় গেছে, বলছে দেখো কুতুবরে, আজকে তুই চলে গেলি, আমাকে জাহির করে গেলি, আজকে কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খলজির জানাজার নামাজ আমি নিজেই পড়াবো। আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ চিনতে পেরেছ না? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের গাবরে ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান সাহেব উনি আমাদের মাঝে পৌঁছায় গেছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি। আমি বুঝতে পারছি আমার কতক্ষণ যাবে, আমি এবার আমার আয়াতের দিকে একটু যাই। তো দেখেন এই শাসক কেমন শাসক হইল, যাবার আগে 4টা শর্ত দিয়ে গেছে, এই 4টা যার ভিতরে পাওয়া যাবে সে আমার জানাজা পড়াবে। মুফতি সাহেব পেছনে চলে গেছে, মুহাদ্দিস সাহেব পেছনে চলে গেছে, কোরআনের হাফেজ পেছনে চলে গেছে, কিন্তু সামনে দাঁড়ানোর মতো আরো আরেকজন শাসক শামসুদ্দিন আলতামাস দাঁড়িয়ে গেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কি শাসক ছিল তারা, কথা খেয়াল করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি একজন ইসলামের যতগুলো বড় বড় শাসক ছিলেন তার ভিতরে তিনি একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা রাজত্ব দান করবেন যে রাজত্ব ইতিপূর্বে আপনি আর কাউকে দান করেন নাই। হ্যাঁ রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটা যানবাহন আপনি আমার জন্য ব্যবস্থা করে রাখবেন, ইতিপূর্বে কাউকে এই যানবাহন আপনি দেন নাই। আপনি আমাকে এত বড় পরিধি একটা রাজত্ব আপনি আমাকে দান করবেন, ইতিপূর্বে আপনি আর কাউকে এমন রাজত্ব দান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখন যখন তিনি এই দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়াটা কবুল করে নিয়ে কোরআনুল কারীমের ভিতরে তার রাজত্বের কথাটা প্রকাশ করে দিলেন। ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াটা কবুল করে নিয়ে তার পিতার স্থলাভিষিক্ত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থলাভিষিক্ত করে তাকে তার স্থলায় বসায় দিয়ে দিলেন। বলেন তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন বাদশা ছিলেন। যখন তার পিতার স্থানে বসাই দিয়া দিলেন, শুধু বসাই দেই নাই, তার কয়েকটা বিশেষ গুণ দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তৈরি পাখির ভাষা তাকে শিক্ষা দিয়া দিলেন। এরপরে বিহঙ্গ কুলের সমস্ত ভাষা তার কাছে শিক্ষা দিয়া দিলেন। এরপরে এমন একটা রাজত্ব তার কাছে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তাকে মানুষের অনুগত্য, শুধুমাত্র মানুষের বাদশা তিনি হন নাই, জেন দেও দানব দত্ত এমনকি পক্ষীকুল সমস্ত কুলের তিনি একজন বাদশা ছিলেন। তার নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকেও কিন্তু তাকে তার শাসনের জবাবদিহিতা করা লাগছে। আল্লাহু আকবার, জবাব দেওয়া লাগছে তার শাসনের। এখন তো আমাদের শাসকদের কোনো জবাবদিহিতা করা লাগে না, কথা কন না কে, কোনো জবাবদিহিতা নাই। অথচ হাদিস শরীফের ভিতরে আসছে কুল্লুকুম রাঈব ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রত্যেক অধীনস্থদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসিত করবেন। বলো তো দেখি, একজন মেম্বারের কাছে প্রশ্ন করবেন, বলো তুমি তোমার ওয়ার্ডের মানুষের সাথে কেমন আচরণ করছিলে, তাদের হক আদায় করেছো কিনা। একজন চেয়ারম্যানের কাছে তার ইউনিয়ন সম্পর্কে প্রশ্ন করা হবে, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন, বলো তো তুমি তোমার ইউনিয়নের যত জনগণ ছিল তাদের সাথে কেমন আচরণ করছিলা। একটা দেশের ভিতরে যিনি প্রধানমন্ত্রী হবেন তার কাছেও এই প্রশ্ন করা হবে, বলো তুমি তোমার দেশের প্রত্যেকটা মানুষের হক আদায় করতে পারছিল কিনা, বলো। বলতেই হবে, এই জবাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। একটা কথা মনে পড়ে গেছে, হযরত ওমরের আমলে
হঠাৎ করে উনি রাজ দরবারে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে দিলেন, আমার রাজ্যে যে চোর ধরা হয় এই চোরদের আর হাত কাটবা না। কি বলছে? চোরের বিচার তো হাত কাটা। কোরআনের আইন চালু করছিল ওমর, কোরআনের আইন চালু করছিল ওসমান, কোরআনের আইন চালু করছিল আলী, কোরআনের আইন আমার নবী চালু করার কারণে ইয়াসরিব নামের ওই জায়গাটা খুব তাড়াতাড়ি সোনার মদিনায় পরিণত হয়ে গেছে, শুধুমাত্র কোরআনের আইন চালু করার কারণে। হঠাৎ করে হযরত ওমর যখন ঘোষণা দিলেন, আমার রাষ্ট্রে যত চোর ধরা পড়বে এই চোরদের আর হাত কাটবা না, সমস্ত তখন সাহাবায়ে কেরাম ওমরের পাশে গিয়ে বলছে, ওমর, কোরআন বলছে হাত কাটতে, তুমি কেন নিষেধ করলা? কারণ কি? ওমর চুপ করে বসে আছে, কোনো জবাব দেয় না। আবার গিয়ে বলছে, ওমর, কোরআনের বিরুদ্ধে কেন তুমি অবস্থান নিলা? তার কারণটা কি? হযরতে ওমর ডাক দিয়ে বললেন, দেখো, একটা দেশের ভিতরে যখন কোনো মানুষ বাস করে কমপক্ষে ওই মানুষের 5টা মৌলিক অধিকার আগে আদায় করতে হবে। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বর কি বলেন তো? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কয়টা জিনিস? 5টা জিনিস তার মৌলিক অধিকার। আমি ওমর এই 5টা মৌলিক অধিকার এখনো নিশ্চিত করতে পারি নাই। অতএব যে শাসক আমার কাছে আছে, আমি যে শাসন ক্ষমতায় বসলাম, তাদের খাদ্যর নিশ্চয়তা দিতে পারি নাই, আমি তাদের হাত কাটার নিশ্চয়তা কেমনে দেব? কথা বুঝেন নাই মনে হয়? ওমরের শাসন ইসলামের ইতিহাসে সবচেয়ে স্বর্ণযুক্ত হলো হযরত ওমর। 10টা বছর রাজত্ব করেছে, দ্বিমত করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। কত সুন্দর করে দেখেন, যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন সুন্দর করে রাষ্ট্র ক্ষমতার ভিতরে উনি বসে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিছেন। সুন্দর করে বলছেন, দেখো, আমি 2টা কথা বলে কথা শেষ করব। 1 নাম্বার, এক পিপিলিকা তার কাছে তার রাজত্ব সম্পর্কে প্রশ্ন করেছে। বলবো নাকি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চেয়ারম্যান সাহেবকে বসায় রেখে কথা বলছি, বলেন আলহামদুলিল্লাহ। বললেন শুনি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন দেখেন বলছেন, দেখো, সুন্দর করে একটা পিপিলিকার সাথে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা হয়েছে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে এই কথাটা রেকর্ড করে তিনি দিয়া দিলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান النمل ادخلوا مساكنكم لا يحتمنكم سليمان وجنوده وهم لا يشعرون। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একবার চিন্তা করে দেখলেন, আমি আমার রাজ্যের ভিতরে একটু ভ্রমণে যাব। অনেকগুলো সৈন্য নিয়ে, অনেকগুলো অশ্ববাহিনী, পদাতিক বাহিনী, হস্তি বাহিনী নিয়ে উনি যখন ভ্রমণের জন্য বাইর হয়ে গেলেন, যাইতে যাইতে উনি সাদির উপত্যকার উপরে যখন পৌঁছে গেলেন, যাবার পরেই উনি এবার সাদিক উপত্যকায় যাবার পরে যখন যাইবেন, এমন সময় বাতাস একটা কথা তার কানে এসে বলছেন, পিপিলিকার সর্দার ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। দেখো হে পিপিলিকার সম্প্রদায়, তোমরা এই মুহূর্তে তোমাদের গর্তের ভিতরে প্রবেশ করবা, কারণ এই পথ দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে। হয়তো তিনি তার অগোচরে আমাদের ছোট প্রাণীগুলো তাদের পায়ের সাথে আমাদের পিষ্ট করে ফেলবে। আমরা পিপিলিকাকে খুব একটা গুনি নাকি ভাই? হ্যাঁ, কত পায়ের তলায় মোটর সাইকেলের চাকার নিচে বসলেই ঠাস করে মাইরা দিয়ে চলে যায়। তো পিপিলিকার বাদশা যখন তিনি এই কথা বললেন,
ইয়া আইয়ুহান নামলু, হে পিপিলিকার সম্প্রদায়, উদখুলু, তোমরা প্রবেশ করো, গর্তের ভিতরে তোমরা চলে যাও। কারণ এই পথ দিয়ে কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। এই কথাটা বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতেন, তখন এই কথাটা নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে গিয়ে বলছে, কথা খেয়াল করেন, যে আপনি নাকি পিপিলিকার দলবল সব মেরে ফেলবেন, এজন্য তার বাচ্চা তাদেরকে গর্তে যাওয়ার জন্য বলে দিয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এতদিন জানতাম দেয়ালেরও কান আছে, আজকে বললাম না বাতাসেরও কান আছে। কথা কয় না? কি আছে না? তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই বলছে, কয় আমার নামে এত বড় মিথ্যা একটা অপবাদ দাও, তাও পিপিলিকা, তো হাতিতে দিলি তো মেনে নিও। কথা কান না কেন? কি তাই না? কাই পিপিলিকা ধরো আমার নামে অপবাদ, এই ধরো পিপিলিকার বাচ্চারে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার বাচ্চাকে আনলেন, আনার পরে নিজের হাতের উপরে উঠাইলেন। কারণ কথা বলতে গেলে একটু সমান সমান লাগে। কথা কয় না? কয় তোর সাথে কি লড়বো, তুই তো আমার লেভেলেই নাই। কথা কয় না? একটু লেভেলে লড়া লাগে। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকাকে সুন্দর করে হাতের উপরে নিয়ে বলছে, কি ব্যাপার, আমার এমন বড় একটা মিথ্যা অপবাদ দিলা, তার কারণটা কি? পিপিলিকা জবাব দিয়ে দিল, বাদশা সুলাইমান, বোঝা গেল তুমি পয়গম্বর, তবে আমার বক্তব্যটাও তুমি ফুল শোনো না। কথা কয় না? পিপিলিকা কয় কি নবী বলে কি? আর পিপিলিকা বলছে, বুঝলাম তুমি পয়গম্বর, তারপরও আমার বক্তব্য পরিপূর্ণ শোনো নাই। সুলাইমান আলাইহিস সালাম বলে কি? কয় তুমি কেমন কথা বলছিলা বলো। পিপিলিকা ডাক দিয়ে বলে, সুলাইমান পয়গম্বর, আমি বলেছিলাম এই পথ দিয়ে হাত্তা ইজা আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুহু, এই পথ দিয়ে দেখো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী আসবে, হয়তো তিনি আমাদেরকে দেখতে পাবে না। ঘোড়ার পায়ের যখন ঘোড়া এখান থেকে দৌড় দিয়ে যাবে, অনেক বালু উঠতে থাকবে, ধুলা উঠতে থাকবে, আমাদের ছোট্ট ছোট্ট প্রাণী আমাদেরকে দেখা যাবে না। হয়তো তার অগোচরে না বুঝতে পেরে শত শত পিপিলিকাকে তাদের পায়ের তলে আমাদের পিষ্ট করে ফেলবে। এজন্য আমি আমার দলবলদের বাদশা যেহেতু আমি, বলেন তো দেখি আমার পিপিলিকাদের নিরাপত্তার দায়িত্ব আমার আছে না? না, বুঝছেন কথা? সুলাইমান আলাইহিস সালাম পরে, বাবা রে বাবা, পিপলা তো ছোট কিন্তু কথা তো অনেক বড়। কথা কর না কে? কয় ওর আবার দায়িত্ব আছে নাকি? কয় পিপলার আবার দায়িত্ব আছে? কয় হ্যাঁ আমার দায়িত্ব আছে। কয় কি দায়িত্ব আছে তোমার? বলে তোমার যেমন দায়িত্ব আছে তোমার রাজ্যের প্রত্যেকটা মানুষের খবর নেওয়া, আমারও দায়িত্ব আছে আমার প্রত্যেকটা পিপলার খবর নেওয়া। সুবহানাল্লাহ কয় না? আমারও দরকার আছে। তো বলছে বাহ, এর সাথে তো কথা বলে মজাই পাওয়া যায়। কয় তুমি এই জ্ঞান কোথায় পাইলে? এত জ্ঞান গর্ব কথা কোথা থেকে বলছো বলবা? কয় আপনার রাজ্য চালাইতে গেলে যতটুকু জ্ঞান দরকার ততটুকু জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন, আমার রাজ্য চালাইতে যতটুকু জ্ঞান দরকার ততটুকু আল্লাহ আমাকেও দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। যত কথা বলে তত বলেন তো প্রশ্ন করতে মন চায় না? কথা কয় না? মন চায় না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, এ বহিঙ্গ কুলের সন্তান তুমি বলো, হে পিপিলিকার বাদশা তুমি বলো, তোমার সাথে তো কথা বলতে বড় ভালো লাগে। এখন এক নাম্বার আমি তোমার কাছে একটা প্রশ্ন করি, তুমি কি উত্তর দিবা? বলে হ্যাঁ দেব। বলে বলো তো দেখি তোমার রাজত্বটা ভালো নাকি আমার রাজত্বটা ভালো? পিপিলিকা জবাব দিয়ে দিলেন, বলে নবী সুলাইমান, যেহেতু তুমি আমার কাছে শুনতে চেয়েছো এজন্য আমিও কথা বলার একটা সুযোগ পাইলাম, আমি বলে দিলাম আপনার থেকে আমার রাজত্বটা অনেক ভালো। তাফসীরের কথা, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আপনারা দেখবেন সূরা নামল, নামল শব্দের অর্থ কি ভাই? পিঁপড়া। একটু সবাই বলেন পিঁপড়া। দেখবেন সূরা নামলের 16 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে সম্পূর্ণ তাফসীরের কথা। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে একের পর এক প্রশ্নগুলো উঠাই ধরছে, কত সুন্দর করে দেখেন। বলে নবী সুলাইমান
আপনার কাছে আমার একটা অভিযোগ আছে। বলে পিঁপড়ারও আবার অভিযোগ আছে নাকি? বলে হ্যাঁ, একটা অভিযোগ আপনার প্রতি আমার আছে। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা রাজত্ব দান করবেন যা ইতিপূর্বে কাউকে দেন নাই, আমার পরেও কাউকে দেবেন না। বলে এইটা নিয়ে তোমার ভিতরে আবার আফসোস কিসের, অভিযোগ কি? বলে একটা মাত্র অভিযোগ হলো এই, আপনি এই দোয়াটা কেন করলেন? আপনি যেহেতু বিরাট বড় একজন বাদশা হইছেন দুনিয়ার বুকে, আপনার মতো আরো কয়েকজন বাদশা যদি দুনিয়ায় আসতো, তাতে কি বলেন তো আপনার কোনো ক্ষতি হইতো নাকি? কত বললো কি, আপনি এই দোয়া কেন করলেন? আপনি আপনার মতো চাইতেন, এই দোয়া আপনি কেন করলেন যে আল্লাহ আমাকে দেবেন, আমার পূর্বে এমন বাদশাহী কাউকে দেন নাই, আমার পরে কাউকে দিবেন না, এমন একটা বাদশাহী আপনি কেন চাইলেন? আপনার মতো আরো 10টা বাদশা যদি পৃথিবীতে আসতো, তারাও তো ইসলামের খেদমত করত। কথা বলেন, কথা বলেন। সুলাইমান আলাইহিস সালাম বলে, হায় রে, পিপড়িকা বলে কি, এই জ্ঞানে পাইলো কই? এবার প্রশ্ন করছে, বলা পিপড়িকা, তুমি তো বললে আমার রাজত্বর থেকে তোমার রাজত্ব ভালো, তুমি বলো তোমার এই রাজত্ব কেমনে ভালো হইলো আমার থেকে? তুমি কি জানো আমার কত বড় একটা সিংহাসন আছে? তুমি কি জানো বাতাস আমার কথা শুনে? আমার আর্মি আছে, র্যাব আছে, পুলিশ আছে, ওসি আছে, ডিসি আছে, আমলা কামলা সব আছে, চৌকিদার থেকে শুরু করে যতগুলো প্রশাসন দরকার সমস্ত প্রশাসন আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আছে। শুধু তাই নাই, জিনদের ভিতর থেকেও আমার সৈন্য আছে, জিনেরাও আমার কথা শোনে, পক্ষীকুল আমার কথা শোনে, বিহঙ্গকুল আমার কথা শোনে। তাহলে তুমি বলো আমার থেকে তোমার বাদশাহীতে এত মূল্য হইল কেমনে? পিপিলিকা ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, এ কারণে আমার এই রাজত্বটা তোমার থেকে উত্তম, কারণ আমার রাজত্ব পরিচালনায় কোনো পুলিশ লাগে না। আল্লাহু আকবার। কেমন দেখছেন? পুলিশ লাগে না, কারণ আমি বাদশা। আমি একবার আমার জবান দিয়ে বলছি, পিপিলিকার দল, ইয়া আইয়ুহান নামলু উদখুলু, যাও গর্তের ভিতরে চলে যাও। কেউ দ্বিমত পোষণ করে নাই, কেউ আন্দোলন করে নাই, কেউ রাস্তায় নামে নাই, একবার শুধু আমার জবান দিয়ে বললাম। বলার সাথে সাথে দেখেন তো রাস্তার ভিতরে আমি আর আপনি ছাড়া কোনো পিপিলিকা খুঁজে পাবেন না। আল্লাহু আকবার। ভাই এখন আপনি বলেন, আপনার রাজত্ব ভালো, পুলিশ লাগে, বিডিআর লাগে, আর্মি লাগে, আর আমি সামান্য একটা পিপিলিকার সর্দার, আমি পিপিলিকার বাদশা, আমার শুধু জবান লাগে, পুলিশ আর্মি বিডিআর লাগে না। আল্লাহু আকবার। এই কথাগুলো বলেন তো পিঁপড়া পাইলো কই? এই পিঁপড়ার কাছে আবার প্রশ্ন করলেন, হে পিপিলিকা বলো, তুমি তোমার এত বড় বাদশাহী তুমি কেমনে নিয়ন্ত্রণ করো? এত আদব তোমার ভিতরে তুমি কেমনে পরিচালনা করো? বলো রে পিপিলিকা। পিপিলিকা ডাক দিয়ে বললেন, নবী সুলাইমান, আপনার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাজার একটা আংটি দিছে। কি দিছে ভাই? সবাই বলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন উটনি ছিল, এটা হলো তার মুজিজা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি ছিল, এটা তার মুজিজা। ওই লাঠি সুলাইমান আলাইহিস সালাতু ওই লাঠি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন, এটা তার মুজিজা। আর আপনি সুলাইমান, আপনার একটা মুজিজা হলো আপনার আংটি। আপনি আংটি খোলার পরে দেখেন তো আপনার বাদশাহী থাকবে কি যাবে, এটা চিন্তা কইরা দেখেন। জান্নাতের আংটি। আপনি দেখেন আমি পিপিলিকা, আমার কোনো আংটি নাই। আপনার রাজ্য পরিচালনার জন্য আপনার একটা যানবাহন বাদশাহী তখ্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। এই সিংহাসন এত বড় একটা সিংহাসন, যার ডান পাশের ভিতরে 300 জন গুণী বিজ্ঞ আলেম বসার মতো চেয়ার স্থাপন করা ছিল। তার বাম পাশে আরো 3 জন জিনদের ভিতর থেকে জ্ঞানী গুণী মানুষের বসার ব্যবস্থা ছিল। এমনকি তার সামনে তাফসীরের 2টা বর্ণনা আসছে। এখানে ওই সিংহাসনের সামনে একটা বর্ণনায় আছে 3 লক্ষ সাধারণ মানুষের বসার ব্যবস্থা, আর একটা তাফসীরের কিতাবের ভিতরে লেখছে 3 লক্ষ নাই, 10 লক্ষ মানুষের বসার ব্যবস্থা ছিল। সামান্য বাংলাদেশ
56,000 বর্গ মাইলের এই পথটাকে নিয়ন্ত্রণ করতে 300 এমপির প্রয়োজন, কয়েক ডজন মন্ত্রীর প্রয়োজন। এরপরও একটা মন্ত্রী পরিষদ আছে, আমাদের সংসদ ভবন আছে। এতদিন যাবত এক কক্ষে সম্ভব হচ্ছে না, এখন দ্বিকক্ষেরও প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। কথা কয় না, কথা বলেন না কেন? দ্বিকক্ষের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। তাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহাসনটাই ছিল, এই সিংহাসনের যে পরিমাণ শ্রোতা বসতে পারতো, এই পরিমাণ শ্রোতা বসার মতো সংসদ ভবন আমাদের আছে? কত কয় না আছে? নাই। এবার দেখেন, বলে এইটা পরিচালনা করার জন্য যেমন আপনাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য প্রয়োজন হয়, আর আমি কত সুন্দর করে দেখেন, আমি পিঁপড়া যখন আমি আমার এই পিঁপড়ার দলদেরকে একটা কথা বলে দেই, এই কথা প্রচার হইতেও খুব বেশি সময় লাগে না, খুব দ্রুত তাদের মাঝে একজনের জবান থেকে আরেকজনের কানে এটা পৌঁছায় যায়। কেমন দেখছেন পিঁপড়া? আর একটা কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ভূতাত্ত্বিক ভূগর্ভের ভিতরে কি আছে এটা জানার জন্য সুন্দর করে দেখেন তার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন। আর এই সুন্দর ব্যবস্থাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, কোরআনুল কারীমের ভিতরে জুড়ে দিলেন, ওয়া তাফাক্কাদা তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। কষ্ট হয়ে গেছে আপনাদের, আমি রেখে দেই। আমার পরে চেয়ারম্যান সাহেব 10 মিনিট কথা বলো, তারপরে দ্বিতীয় বক্তা আসুক, আপনারাও বাঁচেন। আমার ডিউটি তো শেষ, ডিউটি তো আমার ডিউটি শেষ না, 1 ঘন্টা তো হয়েই গেল। চলবে, আলোচনা চলবে। আপনাদের কথার আওয়াজ বুঝতে পারছি আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে। নির্বাচনে দৌড়াদৌড়ি করছেন, এরপর গতকাল রাত্রে বেশ শেখ জামাল উদ্দিনের আলোচনা শুনছেন, আজকে কষ্ট হবে, এটা তো স্বাভাবিক। কত কয় না, স্বাভাবিক না? পিঁপড়া কিন্তু আরো অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো বলতে গেলে আমি হুদহুদের কথাটা বলতে পারবো, যেহেতু ওয়াদা করছি 2টা কথা বলবো। একটা হলো পিঁপড়া, আর একটা হলো হুদহুদ, এটা একটা পাখির নাম। কত সুন্দর করে দেখেন, এই কথা বলে শেষ করব, কষ্ট নিয়েন না। কত সুন্দর করে দেখেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাসন নিয়ে উনি ওই সিংহাসনের পরে বসতেন, রোদের রোদ যেন তার গায়ে না পড়ে, এজন্য সুন্দর করে হুদহুদ পাখি সহ যত পাখি কুল ছিলেন তারা তাদের ডানাটা মিলাই দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছায়া প্রদান করতেন। এদের ভিতর থেকে একটা পাখি ছিল যার নাম ছিল হুদহুদ পাখি। এই হুদহুদ পাখির এমন একটা পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছেন, হাজার হাজার মাইল উপরে থাকার পরেও ওখান থেকে যখন দৃষ্টি জমিনের উপরে দেয়, জমিন ভেদ করে কোথায় পানির নহর প্রবাহিত হয়েছে, এই পানির সংবাদ সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিতে। জোরে বলেন আল্লাহু আকবার। রাষ্ট্র পরিচালনার জন্য ইঞ্জিনিয়ার দরকার, বিভিন্ন রকমের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের দরকার হয়, বাস্তবায়িত ইঞ্জিনিয়ার দরকার হয়, বিভিন্ন জল্পনা কল্পনা পরিকল্পনা চিন্তা গবেষণা, তারপরে না এদেশের একটা ভবন তৈরি হয়। কথা বলেন না কেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূতাত্ত্বিক যে ইঞ্জিনিয়ার ছিলেন, এই ইঞ্জিনিয়ারটা হলো একটা পাখি। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ পারে কিনা দেখেন তো, আল্লাহ কি পারে। এই পাখি হঠাৎ করে একদিন উনি লক্ষ্য করে দেখলেন যে এই পাখি আর নাই, ওই গেল মিনাল গায়বিন, এই পাখির হাজিরা নিচ্ছে। হঠাৎ করে দেখে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের উপরে রোদের একটা আরিশ পড়ছে। আমাদের ঘরের ভিতরে যদি কোনো জায়গায় একটু ফাঁকা থাকে, দেখবেন ওই জায়গা দিয়ে একটা রোদের আরিশ ভিতরে ঢোকে। কথা কয় না, কথা বলেন না কেন? বাস্তবতার কথা শুনেন। ঠিক এমনি ভাবে পাখি একটা নাই, সবাই ডানা চেয়ে রয়েছে সিংহাসন, হঠাৎ এক জায়গা দিয়ে রোদের একটা আরিশ ভিতরে ঢুকছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, ব্যাপার কি? আরিশটা কোথা থেকে আসলো? আমার তো গরু মার্কা ঢেউটিন না, কয়দিন পর যাবার পর ওটা ছিদ্র হয়ে যাবে। কথা কার না গায়? আমার তো জীবন্ত ঢেউটিন গেল কই? এই আলো আরিশ আসলো কোথা থেকে? তাকায় দেখে সবাই আছে, হুদহুদি নাই। সুবহানাল্লাহ কয় না? না থাকার ভিতরেও তো হিকমত আছে, আছে না নাই? বলেন আছে না নাই?
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনি দেখলেন হুদহুদ পাখিকে তিনি আর পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে রাগান্বিত অবস্থায় উনি বললেন লা উআযিবান্নাহুম আযাবান শাদীদা। এক নম্বরে বললেন, দেখো হুদহুদ পাখি কোথায় গেছে, তাকে একটা ডাক দাও। হুদহুদ পাখিকে আসার পর এমন শাস্তি আমি তাকে দেব, এমন কঠিন শাস্তি আমি তাকে দেব, জীবনে কোনো দিন কল্পনাও করিনি এমন শাস্তি দেওয়া যায়। বলেন তো দেখি, কোরআনের কথা, শাস্তি কঠিন শাস্তি দেবে, এটা পাখির একটা থাপ্পড় সহ্য করার মতো জীবনের আছে? কত খায় না আছে। কোন রকম ধরি যদি একটু জোরে ধরে, মোটামুটি দেখা যায় আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা যারা আছে, হাঁস মুরগির ছাও বাচ্চা যারা আছে, একটু যদি জোরে ধরিছে তো ও ছটফট করতে জায়গায় শেষ। কতখানা ও ডাক্তার টাকার টাইম দেয়, মা চাচিরা দৌড় মেরে এসি তখন কুলু নাইলে কি বলে এরম ঢেকি ওর উপরে থাপড়ানো শুরু করে। কথা কয় না? মিথ্যা বলছি নাকি আমি? কে আছে না? আছে। কত সুন্দর করে দেখেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন হুদহুদ পাখিকে পাবো মিন আযাবিন আলিম, আমি এমন কঠিন শাস্তি তাকে দেব। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আসছে, এতটুকু পাখিরে আবার কেমনে শাস্তি দেবে সুলাইমান নবী? বললেন শাস্তি হবে তার এই, তাফসীরের কিতাবে ব্যাখ্যার ভিতরে লেখা আসছে, ওই পাখির হুদহুদ পাখিকে ধরে জ্যান্ত অবস্থায় তার পালকগুলোকে টেনে টেনে ছাড়া হবে এবং ছাড়ার পরে ওই পাখিকে রোদের ভিতরে দেওয়া হবে। রোদ্রে থাকো, কষ্ট হবে না? এর থেকে বড় শাস্তি একটা পাখির আর আছে নাকি ভাই? কে আছে নাকি? এটা এক নাম্বার শাস্তি। দুই নাম্বারে বলে দিলেন হুদহুদ পাখিরি, আজকে তুমি যদি আমাকে এক নম্বর শাস্তি আমি তোমাকে দেব, তোমাকে কঠিন শাস্তির ব্যবস্থা করে দেব। দুই নাম্বার আওয়ালা আযবাহান্নাহু, আর যদি তোমাকে এই শাস্তি দেওয়ার পরে দুই নাম্বার শাস্তি আমি তোমাকে দেব, তোমাকে জবাই করে ফেলবো। বলেন তো কি করে ফেলবো? আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে জবাই করে ফেলবো, তবে তোমার কাছে ছোট্ট একটা আবদার যদি তুমি বলো, সুন্দর করে যদি তুমি বলতে পারো, তাহলে আমি তোমাকে মাফ করে দিয়ে দেব। কত সুন্দর করে বলে দিলেন, আওয়ালা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, তবে তুমি যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারো, উপযুক্ত যুক্তি যদি তুমি আমাদেরকে দেখাইতে পারো, তাহলে আমি তোমাকে দুইটার কোনোটাই দিব না। আল্লাহু আকবার। কত সুন্দর দেখেন শাসন ক্ষমতা কেমন ছিল। তাদের শাসন শুধু পৃথিবীর মানুষের উপরে ছিল না, তাদের শাসন জীবজন্তুর উপরেও তাদের প্রভাব কাটিয়ে দিয়েছে। অথচ এই আমাদের দিকের বোঝা যায় রাষ্ট্র ক্ষমতায় যারা বসে মোটামুটি তারা আর ডাইনি বায়ে তাকানোই মনে করে না, বলে পাইছে আর পাবো, যা হয় কিয়ামতের ময়দান হবে। এখন তো যায়, কথা কয় না, কথা কয় না। তাহলে আপনি দেখেন তো লক্ষ্য করে কত সুন্দর করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির উপরে তার শাসন কার্য পরিচালনা করেছে। আসো যদি তুমি আমার বিনা হুকুমে গিয়েছো এখান থেকে, তোমার এক নম্বর শাস্তি আমি তোমাকে কঠিন শাস্তির ব্যবস্থা করব, দুই নাম্বার আমি তোমাকে জবাই করে দেব। তবে সুলতান মুবিন যদি তুমি উপযুক্ত কারণ বলতে পারো, তাহলে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ কয় না? এই হুদহুদ পাখি সুন্দর করে বলছেন, বাদশা সুলাইমান, আমি আপনাকে এমন সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনকে হুকুম দিয়ে দিলেন, যাও এই হুদহুদ পাখিকে ধরে আমার মাঝে তুমি এই মুহূর্তে হাজির করবা। যখন এবার গেছে হুদহুদের দেখা পেয়েছে, দেখা পাওয়ার পরে নিয়ে আসছে, আসার পরে বললেন, হুদহুদ আজকে তোমাকে এমন শাস্তি, দুইটা শাস্তির ব্যবস্থা করা হয়েছে। হুদহুদ পাখি বলতেছে, কি শাস্তি দেবে? বলে এক নম্বর তোমাকে কঠিন শাস্তি দেবে, দুই নম্বর তোমাকে জবাই করে দেওয়া হবে। বলেন চলো, তবে তুমি যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারো, তাহলে তোমার দুইটার কোনোটাই হবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হুদহুদ পাখি যখন এসে পৌঁছালেন, আসার পরে রাগান্বিত অবস্থায় সুলাইমান বলতেছে, বলো হুদহুদ কোথায় গিয়েছিলা? আমার বিনা হুকুমে তোমার যাবার অনুমতি কে দিল বলো? এবার তখন বলতেছেন, বাদশা এর দিকে তাকাই, শুধু জমিনের উপরে না, জমিনের নিচের ভূগর্ভের খবর পর্যন্ত
পর্যন্ত আমি বলতে পারি। আল্লাহু আকবার। দেখেন একটা ক্যামেরার ভিতরে মোবাইল, দেখেন এই মোবাইলের ক্যামেরা আছে, এই ক্যামেরার একটা হলো জুমিং পাওয়ার আর একটা হলো মেগাপিক্সেল। দুইটা জিনিস লাগে না? কি দুইটা না ভাই? একটা হলো মেগাপিক্সেল, তার কেমন 50 না 100 না 200 না কত আছে তার মেগাপিক্সেলটা দেখবেন। এরপর 2 নাম্বার তার জুমিং পাওয়ার। এমন একটা পাখি আল্লাহ এই দুনিয়াতে দিলেন যার নাম হলো হুদহুদ পাখি, যার ভিতরে মেগাপিক্সেলও আনলিমিটেড, জুমিং পাওয়ারও আনলিমিটেড। জোরে বলেন। আচ্ছা আল্লাহ যা দেয় কি কম দেয়? যদি বন্যা দেয় তাও তো কম দেয়, কথা কয় না? কি কম দেয় নাকি? কারণ আল্লাহ যা দেয় বিগয়রি হিসাব ছাড়াই দেবে, কোনো কথা নাই। এবার বললে বলো, আমি যখন জমিন থেকে হাজার হাজার মাইল উপরের ভিতরে ছিলাম, থাকার পরে যখন আমি জমিনের দিকে তাকালাম, আমি দেখলাম সাবার রানীর একটা সিংহাসন দেখা যাইতেছে। আমি দেখলাম ব্যাপার কি, এই জায়গায় আবার এই সিংহাসনটা কোথা থেকে আসলো? সমস্ত পৃথিবী শাসন করে নবী সুলাইমান, অথচ তার ভিতরে আবার কেডা? জোরে বলেন তো সুবহানাল্লাহ।